ওই স্কুলের আশেপাশে বড় আছে ক্যাব অসুস্থ ছিল তোর জন্য বাসা কাজ করতে ভয় নাই জানো রে ভয় নাই তোর বাপ নিতে কইছি না ডাইনিং একটা মায় বানাই যাও একটু পর এই দাও সেই দাও কোলে নাও ঘুরতে যাও কি তুই আমার মায়ের সাথে প্রেম ওইটা আমার মাইয়ে না ওর এত বড় সাহস আমার মায়ের সাথে প্রেম করে তারা আজকে তোর সরকার জায়গা ফেলি না এমনি কত হাত পা ধরে একটা জুটাইছি কপালে ছবিটা আমরা চেঞ্জ হয়ে গেলি ডিসপ্লে পাল্টাই গেলি কি তোর বাপ দে তো বিয়ে আমার সাথে তোরে তোর বিয়ে করা লাগবে না ওই দেখ আমার বাপ আসতেছে বিয়ে দিবে না আজকে তুই সালাম ভালোভাবে দিতে পারিস না জানিস তো কিভাবে ভদ্রভাবে সালাম দিতে হয় এই সবগুলো বাড়ির কাজ বের কর এই দে তোর ডাকে দে স্যার কালকে আব্বু অসুস্থ ছিল তোর জন্য বাসার কাজ করতে তোর আব্বু অসুস্থ ছিল তাহলে তোর কি আব্বুর সাথে আমার একটা ব্লাড কানেকশন আছে না কি হলো স্যার এটা কি হলো তুই ওরে শিখাবি না যে ব্লাড কালেকশন থাকলে পড়াশোনার সাথে ওইগুলোর কোনো সম্পর্ক নাই পড়াশোনার জায়গায় আমার তুই ওরে শিখাবি না হ্যাঁ ক্লাসের ভালো স্টুডেন্ট তুই ওরে শিখাবি না এগুলো এরপর দিয়ে শিখাবানি স্যার সরি স্যার এই তোর বাসার কাছে স্যার স্যার একটা কথা আছে স্যার কি কথা আম্মু টাকা দিছে স্যার কত এই মাসের পরের মাসের তারপরের মাসের 3 মাসের দিকে যাক এই সলটা ভালো সল আচ্ছা তুই বই বাইক করে বয় ওই সামরাটারে দে শেখ ওই স্কুলের আশেপাশে বড় আছে ও বড় হয়ে কিছু একটা করতে পারবে এরকম বেতন তো আমিও দিতে পারি ডাইনিং একটা মায় বানাই যাও একটু পর এই দাও সেই দাও কোলে নাও ঘুরতে যাও আর এই নেশোর বাপের তারা মার খাও এই এবার সবগুলো অঙ্ক বের কর তো তুমি বলো তো বাবা 10-এর পরে কত হয় আর 10-এর পর তো মনে হয় 20 হয় 10-এর পরে 20 না বাবা 10-এর পরে 11 হবে তুমি আর একটু ভালো করে বাসায় একটু বইটা দেখবা ঠিক আছে ঠিক আছে স্যার পড়বানি ভালো করে তুই ক 10-এর সাথে 20 যোগ করে তার সাথে যদি 30 যোগ করি মাইনাস যদি 40 করে তাহলে অ্যানসার কত হয় স্যার পেটে আসতেছে মাথায় আসতেছে না স্যার আজকের দিন সময় দেন কালকে আপনারা ঠিকই এসে বলে দেবো স্যার ও যে পারে না তো তুই ক স্যার কোন স্যার কি কব কোন তুই ক 100 সাথে 200 গুণ করে তার সাথে 400 যোগ করে ভাগ যদি 100 দিই তাহলে এর অ্যানসার কত হয় এত বড় অঙ্ক কি এখন মাথায় ঢোকে মাথা সবই তো খায় থুইছে আপনার মায়ে এখন বিসমিল্লাহ কই একটা করে দিই যা হয় হবে স্যার অ্যানসার 80 হয় স্যার আমার কথা বিশ্বাস নইলে আপনি গুণ করেন আপনি যোগ বিয়োগ করে বাইর করেন দেন অ্যানসার 80 হয় ও 80 হয় হয় নাই জানো আরে হয় নাই তোর বাপ নিতে কইছি আমি ওই নি উত্তর অন্য কিছু হবে তাড়াতাড়ি ক ধরা খেয়ে গেলাম নাকি এই শালার ফুসালাকে সব বুঝে ফেলছে নাই আর উত্তর তো এটাই হবে তোর এইটা হবে তুই আমার বেশি জানিস ও তুই তো বেতন দিচ্ছিস থাক তোরে কিছু কওয়া যাবে না বলে সাধারণ জ্ঞান বের কর বাবা বলো তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখক কে কাজী নজরুল ইসলাম স্যার ওটা তো হয়নি তুমি বাসায় আর একটু ভালোভাবে দেখবা দেখলে তুমি পারবা তোমার ভিতরে চেষ্টা আছে আমি জানি তুমি খুব সুন্দর চেষ্টা করো তুমি বাসায় যাই আর একটু সুন্দর করে দেখবে দেখলেই তুমি পাইরে যাবো কইছি বস
তুই ক। স্যার রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কি তোরে এটা জিজ্ঞাসি? না স্যার, আপনি তো যাই প্রশ্ন করেন তাই রবীন্দ্রনাথ ঠাকুর হবে, তো আমি জানি। তুই কি ক। স্যার একটু সহজ প্রশ্ন ধরেন স্যার, বইতে যা আছে তাই ধরেন স্যার। আমি কি ধরবার না ধরবার তা তোরে শুনে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ? বেয়াদব কোন জায়গায়? স্যার ধরেন স্যার। তুই এত ফটর ফটর করিস, তুই ক রবীন্দ্রনাথ ঠাকুরের বাপে ছিলেন সোহালের নাম কি? স্যার এই হলো এই কি আমাকে বইতে আসে নাই স্যার, এই বইতে করছি স্যার, বইতে যা আছে তাই ধরেন স্যার। এই, এগুলো বইতে না তো কি বইতেছে? আমি কি তোর কথা মতো সব ধরবো নাকি, হ্যাঁ? আচ্ছা তাইলে এবার শেষ কোশ্চেন ক, ওর বাপ কালকে রাত্রে ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে পেলি, ওর নানির নাম? এই ছাতার মাথা মনে হয় সব বুঝে গেছে। আজকে কোনো রকম হাত পা ধরে মাপ চাইনি, পরে তোর মায়ের বিয়ে করে তোরে করল্লা খায় মারবো আমি। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর আপনার মায়ের ধারে বেরো যাবো না স্যার, এইবারের মতো মাফ করে দেন স্যার। আমি আজকে যাই ব্রেকআপ করে ফেলবো স্যার, আমি আপনার মায়ের নাম আর জীবনেও মনে আনবো না। কি তুই আমার মায়ের সাথে প্রেম করিস? দাঁড়া আজকে তোর হচ্ছে। এই, তোরা যাচ্ছিস কই? এদিকে যা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।